কি তোমরা এই ভিডিওটা দেখে অবাক হয়ে গেলে না? হ্যাঁ, এটা ছিল আমাদের পৃথিবীর ফার্স্ট স্টেজ পারফরমেন্স। মানে পৃথিবী প্রথমবার স্টেজে এইভাবে দারুণ ডান্স করেছে। ভাবো তো পৃথিবীর ফ্যামিলি কতটা প্রাউড ফিল করবে, এবং পৃথিবীও। যেহেতু আমরা ফার্স্ট ব্লগে শুনে নিয়েছিলাম যে পৃথিবীর খুব ইচ্ছা ছিল ডান্স করার, কিন্তু ফাইন্যান্সের প্রবলেম এবং সামাজিক প্রবলেমের জন্য পৃথিবী তার ডান্স কন্টিনিউ করতে পারেনি, এবং এখন সে নিজের স্বপ্ন পূরণ করছে। তো দেখতে পেলে ফার্স্ট ডান্স পারফরমেন্সটা জাস্ট ওয়াও ছিল, পুরোটাই দারুণ এক্সাইটমেন্ট নিয়ে ছিল, মানে দারুণ। তো চলো পুরো ব্লগটা আজকে আমার পৃথিবী দেখে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের পৃথি। কেমন আছো তোমরা সবাই? তো ফাইনালি আজকের সেই দিন, যেটার জন্য আমি অনেক বেশি টেনশানে ছিলাম, নার্ভাস ছিলাম, এখনও আছি। আজকে আমার লাইফের প্রথম স্টেজ প্রোগ্রাম। আমি কি করব? আজকে আমার লাইফের প্রথম স্টেজ, এইখানে ভিডিওই বানাবো না। বাড়ি তো না, পুরো মনে হচ্ছে আমি শিয়ালদা লোকালে উঠে পড়েছি। তো শোনো, আজকে আমার লাইফের প্রথম স্টেজ প্রোগ্রাম হতে চলেছে। আমি একাই বেরিয়ে পড়েছি। আমি জানি না আমার এই প্রোগ্রামটা দেখার জন্য আমার বাড়ি থেকে কে কে যাবে। তোমরা তো সবাই জানো আমি খুব অল্প সময় হয়েছে ডান্স শিখছি। ডান্সটা আমার একটা ভালোবাসা বলতে পারো, হবি বলতে পারো। প্রফেশন তো ইউটিউবই থাকবে, বাট এটা আমার খুব শখ। প্রায় 3 মাস হলো আমি ডান্স শিখছি। আমাকে জোর করে আমার স্যার আর যিনি ম্যাম আছেন আমাকে এই প্রোগ্রামে নাম দিয়ে দিয়েছে। মাত্র 5টা ক্লাস আমি করতে পেরেছি এই অ্যানুয়াল প্রোগ্রামটা করার জন্য। আমি খুব বেশি সময় দিতে পারিনি, কারণ আমার প্রচুর কাজের চাপ। তোমাদেরকে বলি, আমি টানা 7 দিন ঘুমাইনি, জানো। এত কাজের প্রেশার, সারাদিন বাইরে থেকে কাজবাজ করে এসে রাত্রে ওই জেগে এডিট করতে আমার কখন চোখ বন্ধ হয়ে যায় আমি বুঝতেও পারি না। আবার অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙিয়ে এডিট করি। আমার খুব ঘুমের প্রয়োজন, এখনও আমার চোখে ঘুম। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে ভিডিওর কাজকর্ম করে প্রমোশন জমা দিয়ে রেডি হয়ে এই বের হলাম। এখনও কিছু খাইনি, বাইরে থেকে খাবো। আমার শরীরটা ভীষণ দুর্বল আর খুব ভয়ে আছি আমি। যাই হোক, নিজের প্রতি ভরসা আছে, আমি আমার বেস্টটা ওখানে দেবো, আর বাদ বাকিটা ভগবান জানে। তো চলো, বেরিয়ে পড়েছি। এখন সোজা যাব আমার ব্যারাকপুর স্টেশন। আমার বাবার কেনা সম্পত্তি লাগলো শুনতে। ব্যারাকপুর পৌঁছে গেছি, এবার স্টেশনের দিকে যাই। কত করে গ্লাস? 20 টাকা। एक्सक्यूज मी, आप अभी प्रमोशंस कर रही हो? हाँ। मेरे पास कोलकाता राजबाड़ी का एक কেমন আছো তোমরা? ভালো আছি, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো, বাই বাই। কোথায় গিয়ে দাঁড়াবো কে জানে। ট্রেনটা ছেড়ে দিলাম, এত ভিড়ে উঠতেই পারবো না আমি। A few moments later. বাপ রে, ভ্যান্ডারিতে উঠলাম। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। তোমরাই বলো, কামটা আমি কি করলাম? আমি একটা ট্রেন মিস করে নাকি আমি পরের ট্রেনে ভ্যান্ডারিতে উঠেছি। আমি যে কোনো শুভ কাজে যাবো, একটা না একটা গন্ডগোল পাকিয়ে রাখবো। বাট এখন আমি কোথায় যাচ্ছি? चलो ना। এখন আমি যাচ্ছি আমার জুতো কিনতে। সোদপুরের মার্কেটে অনেক আগে একবার এসেছিলাম দিদির সাথে, ভুলে গেছি কোথা দিয়ে যেতে হয়।
জিজ্ঞাসা করে করে যেতে হবে। সোদপুরের মার্কেটটা কোথায়, যেখানে সব বাজার বসে? सामने चले जाओ देखते हो मार्केट सामने ही है। এই রাস্তা দিয়ে? হ্যাঁ, তুমি কেমন আছো? তুমি এদিক দিয়ে যাও, আমি এদিকে রানে যাও। ঠিক আছে, এদিক ওদিক তাকাবে অনেক দূর হলো। হ্যাঁ, ভালো থেকে রে। চলো, রাস্তা মিল গয়া। এই রোদের মধ্যে কিভাবে এনার্জি পাচ্ছি আমি ভগবানই জানে। আমাকে এখন জুতো নিতে হবে, আরও কিছু জিনিস কেনার আছে, সব নিয়ে তারপরে আমি আমার ডেস্টিনেশনে যাব। ওহ, ভালো লাগছে। অচেনা এই তো মার্কেট দেখতে পেয়েছি, ওই যে ওই পাশে। আমি ওই পাশ দিয়েই ঢুকেছিলাম একবার, বাট এটা কোন রাস্তা? শর্টকাটে জঙ্গলটা কি পার হওয়া যেতে পারে? লোকে চোর ভেবে কেলাবে আমাকে। হাতে টাইম খুব শর্ট, মনে হচ্ছে গাল খেতে পারি, বাট মেরা তো আদত হয়ে গেছে। সব জামা কাপড়ের দোকান। কাকা, জুতোর দোকান কোথায় পাবো? না, এই জুতো নয়, বড় জুতো। মেরে দেবে নাকি? কে আছে? এই জুতো হবে? উঁচু হবে না। ক্যামেরা দেখে কাকা ভয় পেয়ে গেছে। কনফিডেন্স লেভেল আমার এখন হাই। তোমরা শুধু আমার একটা জিনিস খেয়াল করবে, ক্যামেরাতে সবাই আমাকে কেমন করে দেখে। আমার হাতে একটা ক্যামেরা থাকলে সবাই আলাদাই নজরে আমাকে দেখে। বাট একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি, আমি যখন আগে ভিডিও বানাতাম তখন আমার কনফিডেন্স লেভেল একদম লো ছিল, লজ্জা লাগতো, মনে হতো সবাই আমার দিকে দেখছে। ক্যামেরাটা যবে আমি ইউজ করছি ব্লগিংয়ের জন্য, তবে আমার কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে। আমি কিচ্ছু মাথায় রাখি না কে আমাকে দেখছে, কে আমাকে ফলো করছে। আমি আমার কাজটা করি, মানে বেশ কনফিডেন্স পাই এই ক্যামেরাটা যখন আমি হাতে ধরি। আর সবার আগে মাথায় রাখতে হবে আমাদের, এটা আমার কাজ, আমাকে এটা করতে হবে। মিল গয়া জুতা কা দোকান। এই তো পেয়ে গেছি। আঙ্কেল, ওই জুতোগুলোর সাইজ হবে আমার পায়ে? হ্যাঁ, কেমন আছে? হ্যাঁ, ওই তো ব্ল্যাক ব্ল্যাক। এমন কোনো দিন নেই যে দেখি না। আচ্ছা, থ্যাংক ইউ। কোথায় থাকা? এখানে? না, এটা দিদির বাড়ি, তো আমি থাকি তোমার কৃষ্ণনগরের পাশে যে বেঁচে থাকি। আচ্ছা আচ্ছা। তুমি সোদপুরে থাকো? না, ব্যারাকপুরে থাকো। সোদপুরে ক্লাস। ওর এমন কোনো ব্লগ নেই, আমি এমন কোনো দিন নেই যে দেখি না। ওকে দেখছি মনে লাগে ও ব্লগ বানাচ্ছে। ওর এমন কোনো দিন নেই যে আমি ওর ব্লগ দেখি না, প্রতিটা দিন। শুধু এখানে 2 দিন দিদির বাড়ি এসেছি তাই দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি পরে নিচ্ছি, আপনি আমাকে দিন। এটা না না না, কোনো ব্যাপার না। না না, আমার ভালো লাগে না। এই ব্লগটাও তুমি দেখতে পাবে দি ভাই। এটা একটু টাইম লাগবে। ছোট ব্যবসায়ী? হ্যাঁ, এই জুতো দরকার ডান্সের জন্য, পরে গিয়ে পা মা ভেঙে না ফেলি। এখান থেকে আমার জুতো নেওয়া কমপ্লিট। এবার আর দুটো জিনিস নিয়ে সোজা। হ্যাঁ, এই হ্যাঁ, আমার জুতো। হ্যাঁ, এই তো বানাচ্ছি তো আজকে ব্লগ। ইয়ে প্যান্ট দরকার, ডান্স ডান্স পারপাস। কত হলো मैम? 300। থ্যাংক ইউ। চলো, আমার সব কেনাকাটা কমপ্লিট। এবার আমি যাব আমার ডেস্টিনেশন ট্রাফিক মোড়, সোদপুরেরই আশেপাশে কোনো একটা জায়গা। ওখানে একটা হল রয়েছে, সেখানেই আর কি অনুষ্ঠানটা হবে। কিন্তু আকাশে কি মেঘ করেছে দেখো, আজকে আমি ঝড়ের কবলে পড়তে চলেছি। কাকা, ট্রাফিক মোড় যাবেন? ট্রাফিক মোড় জানি না তো। আপনি জানেন যে কোনটা? দাঁড়ান 1 মিনিট। প্রতিটা মোড়েই ট্রাফিক থাকে, এই জন্য ট্রাফিক মোড় বলে। আচ্ছা, মোড়ের তো একটা নাম থাকে না? কুচুটে কাকিমারা যাচ্ছে। আমার পেছনে 3টে কাকিমা গেল, তোমরা দেখতে পেলে? জাস্ট একবার মন মানসিকতাটা ভাবো। আমি এই ক্লিপটা রাখবো এই ভিডিওতে। আমার পাশে এসে বলছে ফোনে এত সুন্দর দেখতে আর সামনে এত বিচ্ছিরি দেখতে। নিজেদের থোবরা একবার আয়নায় দেখেছেন? হ্যাঁ,
আর আমি কি নিজের থোবরা নিজে হাতে করেছি নাকি? মানুষ মানুষকে কেন প্রশংসা করতে পারে না এটাই বুঝতে পারি না। ওনাদের দেখলাম গায়ে একটা পোশাক পরা, ওনারা হয়তো মহিলা সমিতির লোক। তো মহিলা সমিতির লোক সমিতির কাজ করবে, কে সুন্দর কে অসুন্দর সেগুলো দেখে বেড়াচ্ছে। আর ওনাদের ওই চাকরিটা দিলটাকে, ওনাদেরকে তো পাড়ায় চেয়ার নিয়ে বসিয়ে দিতে পারতো গাছতলাতে, ওখানে ওনারা সমালোচনা করতো। কি বলবো? লোক সংস্কৃতি ভবন। এই একটু হেঁটেই চলে যাও। কত দূর? এই সামনে দেখা যাচ্ছে, বাঁ হাতে দেখো বড় বিল্ডিং। আচ্ছা। তোমার যদি ইচ্ছা হচ্ছে কথা বলো, আর কথা বলো না কেন? ইউটিউব করি বোন। ঠিক আছে, লোক সংস্কৃতি তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন, আমার না আজকে হ্যাঁ করে নাও, বৃষ্টি পড়ছে আর আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার 4টে থেকে শো শুরু হবে, বাট রেডি হতে হবে। কি প্রোগ্রাম হচ্ছে ওখানে? ডান্স প্রোগ্রাম আছে আজকে। বাই বাই, চলো। বৃষ্টি শুরু হয়েছে, এতক্ষণ আমি অটোর কাছে দাঁড়িয়ে টাইম নষ্ট করলাম, এখন তুমি এখান থেকে অল্প একটু হেঁটেই চলে যেতে পারবো। বেকার হচ্ছে জানো তো, পেটে খিদে রয়েছে, মাথা কাজ করছে না আমার। বৃষ্টি শুরু হয়েছে, কি ভালো লাগছে আমার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো, এত পরিমাণে লাইক করো যেন ভিডিওটা পৃথিবীর কাছে পৌঁছায়। আর পৃথিবী, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে সত্যি আমি বলছি তোমার পারফরমেন্স দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আর আমার এত ভালো লেগেছে তোমার পারফরমেন্স যে আমি এই ডান্স ভিডিওটা আমি বারবার দেখছি। সত্যি তোমার মধ্যে এতটা এনার্জি আর তুমি এতটা এক্সাইটমেন্ট নিয়ে এই ডান্সটা করেছো, মানে কিছু বলার নেই, তোমাকে স্যালিউট জানাই।